4টে লঙ্কা। মাথা ঘুরে যাচ্ছে আমার গরমে, অনেকগুলো রান্নায় প্রচণ্ড গরম। কয়েকদিন ধরে অনেক রাত হয়ে যাচ্ছে, তবুও ঘুম আসছে না। তো ভোরের দিকে একদম ঘুমিয়েছি, আর সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় 9:30 কি 10:45 মতো বাজে। আর আমার ছেলে না কালকে স্যান্ডউইচ অর্ডার করে রেখে দিয়েছিল, তো যার জন্য আমাকে আর সকালবেলায় ডাকেনি। ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ও নিজের রেডি হওয়া নিজেরটা নিজে করে নিতে হয়। তো আমার এখন অনেকটা চাপই কমেছে, যেমন পড়াতে আগে অনেক পড়াতে হতো, তো এখন সেটাও করতে হয় না, নিজের পড়াটা নিজে করে, আর আমাকে অল্প বোঝাতে হয়। তো স্যান্ডউইচ অর্ডার করেছিল বলে আমাকে আর সকালবেলায় ডাকেনি, নইলে আমাকে ডাকতো, আমি উঠে আমাকে টিফিনটা করে দাও। তো আমি ঘুম থেকে উঠে আমার ছেলের মুখটাও দেখিনি, আমি ঘুম থেকে উঠে আগে ওর মুখ দেখি, ওর সাথে কথা বলি ভালোভাবে, তারপর দিনটা শুরু হয়। তো আজকে একটু মনটা বেলা করে উঠে মনটা একটু খারাপ লাগছিল যে ছেলেটা চলে গেছে, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, সেই আস্তে আস্তে প্রায় 3:30 মতো বেজেই যাবে। আর সারাটা দিন আমার এইভাবে ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দিন কাটাতে হয়। কতক্ষণে 3:30 বাজবে আর কতক্ষণে ছেলেটা বাড়িতে আসবে, আর ওকে নিয়ে সব কিছু। আর একটাই তো, যে একটা স্কুলে গেল আর একটাকে নিয়ে টাইম পাস করলাম, সেই রকমটা না। আর সেই রকম কোনো কাজও নেই, ওই কী করব, ছেলেকে নিয়েই আমার ওর পিছনে লাগি আর কি। তো টেবিলগুলো এখন মুছে নেব, রান্নাঘরটাও মুছে নিলাম। আর সকালবেলায় মাসি কাজ করে দিয়ে গেছে সব, ওই যে ঘরটা মুছে বাসনগুলো সব মেজে দিয়ে গেছে। তো ফ্রিজের মধ্যে কিছু তরকারি ছিল বাসি, তো সেইগুলো ছোটো ছোটো বাটির মধ্যে রেখে তারপরে হচ্ছে বড় বড় বাসনগুলো যে বেসিংয়ে রাখলাম। এগুলো যদি নামিয়ে দিতাম, তো মাসি তো চলেই গেছে, তো আমি এগুলো মেজে নিই। বাড়ির কাজ শুধু মাসিকে দিয়ে কাজ করাবো, কাজের মাসিকে দিয়ে কাজ করাবো, কাজের লোককে দিয়ে করাবো, সেই রকমটা নাই। নিজের কাজ, নিজের বাড়ির কাজ নিজেকেও করতে হয়, সব কিছু অন্যের ওপর ছেড়ে দিলে হয় না। তো গ্যাসগুলো সব ভালো করে মুছে একটাতে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। তো বর তো এখন সকালবেলা ডিম সেদ্ধ খায়, আমার সেই জন্য ভারী কোনো জলখাবার করতে হয় না। আর এই গরমের মধ্যে এই 2-3 বার করে রান্না করতে ইচ্ছে করে না। তো একটাতে ডিম সেদ্ধ আর একটাতে চা করলাম, বরকে কফি দিলাম। তো শ্বশুরকে চা দিয়ে আসলাম, শ্বশুর ঘরে খাচ্ছে। আর এই বারান্দায় এখানে না খুব সুন্দর হাওয়া, ঠান্ডা খুব বারান্দায়। আর এখানে না একটু বসে যে চা খাবো, একটু রিল্যাক্সভাবে, এখানে একটা সোফা ছিল আমাদের, জানো তো সেই সোফাটা হচ্ছে তখন আমাদের ডাইনিং টেবিল ছিল না। এবার যখন ডাইনিং টেবিল নেওয়া হলো, তখন সোফাটা কোথায় রাখবো, তো সেই জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর আগে তো নিচে বসে খাওয়া হতো, তো এখন শ্বশুর ধরো বসতে পারে না, চেয়ারে বসে খেতে পারে। তো দিনে দিনে তো সব কিছু পাল্টায়, তাই না? সবাই কি সারা জীবনে নিচে বসে ভাত খাবে? তো দিনে দিনে সব কিছু চেঞ্জ হয়। তো দেখো, গুচ্ছের জামা কাপড়, একটা দিনও আমার রেস্ট নেই। এতটা রোদ আর এতটা গরম পড়েছে আজ, যে ভেজা ছুঁড়ে দিয়ে ক্লিপ দিয়ে আটকে রাখলাম। আর এখন ঠাকুরকে পুজো দিব, পুজো দিয়ে 1 বালতি কাচলাম, তো সেটা নিয়ে আবার যাবো ছাদে মেলতে। তো ছাদে যেতে ভয় লাগছে, এতটা রোদ। তো যাই হোক, তারপরে পুজো দিয়ে রান্না করবো। আর দিকে আমি চালটা ভিজিয়ে এসেছি, আর আজকে রান্না হবে। তো চলো আগে পুজোটা দিই, তারপর রান্না বান্নার গল্প হবে। এই যে ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজলাম। আর জবা ফুল, যেহেতু তারা মা আছে, মা মঙ্গলচণ্ডী আছে, জবা ফুল না থাকলে ভালো লাগে না। তো একটা কাকিমা যে কত ফুল দিয়ে গেল। জামা কাপড়গুলো কাচলাম 1 বালতি, এখনো ছাদে যেতে পারিনি, যাবো। আর এদিকে রান্না হচ্ছে, তো ভাত হয়ে গেছে। আর হচ্ছে আজকে ইলিশ মাছ করব ভাপা। তো এখানে 4 পিস নিয়ে নিয়েছি। আর এই যে সর্ষে, এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা রয়েছে, এখন আমি ছেঁকে নেব, নইলে হচ্ছে এই খোসাগুলো, অনেক খোসা বের হয়, তো যার জন্য আমি ছেঁকে নিই। আর অনেক তরকারি ফ্রিজের মধ্যে রয়েছে, চাল কুমড়ো, মাছ সব আছে, তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। ছেঁকে নিলাম।
আর এর মধ্যে একে একে আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তেল দিয়ে দিব, অল্প তেল দিব। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ব্যাস রেডি। আর এর উপরে এখন দিয়ে দেবো হচ্ছে 4টে লঙ্কা। ব্যাস রেডি। এখন আমি জলে এটা ভাপাতে দিব। এটা খুব জোর 10 মিনিটও লাগে না, এই কত 7-8 মিনিট জলে ফোটালেই হয়ে যায়। তো এখানে জলটা বসিয়ে দিয়েছি। তো জলটা যখন ফুটবে তখন আমি এটা বসিয়ে দেবো। এই কয়েকটা জামা কাপড় মেলতে মুখ টুক ঘেমে কি অবস্থা, বাপরে বাপ এত গরম। মাথা ঘুরে যাচ্ছে আমার গরমে। কবে যে কমবে এই গরম। আজকে স্নানযাত্রার মেলা, জগন্নাথের পুজো। তো এখানে যে প্রসাদ দিয়ে গেল একজন, কাঁঠাল। এই বছরে কিন্তু আমি খাইনি, আজকেই প্রথম খাবো এই যে কাঁঠাল। তো চলো, দুপুরবেলা আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, এই প্রসাদটা আমি খাবো। প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। সব কিছু মিলে কালকের দিয়ে আজকের দিয়ে অনেকগুলো রান্নায় হয়েছে। তো এতগুলো তরকারি না কালকে ছিল, তো সেই জন্য ফালতু ফালতু ওই গরমের মধ্যে না আর রান্না করতে ইচ্ছা করলো না বেশি কিছু। তো আজকে শুধু ভাত করেছি আর ইলিশ মাছটা করেছি, এগুলো সব কালকের। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, চিকেন কষা। কালকে বিরিয়ানি নিয়েছিল 3 জনের 3টে, কিন্তু আমি গোটা খেতে পারিনি, আমারটা রাখা ছিল, ছেলে খাবে। আর এটা হচ্ছে বিরিয়ানি বললাম তো, হেসেলের। আর জিওল মাছের পাতলা করে ঝোল। আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল, ভাপা ভাত। আর বর এখন স্নান করছে, ও উঠুক তারপরে খেতে দেবো। আর এই গরমের মধ্যে আমার খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে এসিটাকে চালিয়ে একটু শুয়ে থাকি। বাবা, বাবান চলো ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও। বাইরে প্রচণ্ড গরম, এখন হচ্ছে রেস্ট নেওয়ার সময়। মেলায় যাবি? আজকে তো স্নানযাত্রার মেলা, আর আমাদের বাড়ির কাছেই মেলা হয়। হেঁটে খুব জোর 5 মিনিট সময় লাগে। তো গরমের মধ্যে না আমার একদম যেতে ইচ্ছা করছিল না। তো আমার ছেলে তো অনেকক্ষণ আগেই চলে গেছে, বললাম যে তুই ঘুরে আয়, মানে কাছে বলে ওকে আমি একা ছেড়েছি। আর সবই তো পাড়ার মধ্যে, তো যার জন্য আমি বাচ্চাকে একা ছেড়েছি, নইলে ছাড়ি না। তারপরে হচ্ছে মৌয়ের ফোন যে দিদির মেলা হচ্ছে, চলো ঘুরে আসি। বেচারি একা পড়ে আছে, তো সেই জন্য ভাবলাম যে যাই ঘুরে আসি। কিন্তু আমরা বাড়ির মধ্যে থাকি, ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যে মনে হয় যে বেশি গরম, গরমে আমি এটা পরবো না, বাইরে থেকে বেরোবো না। কিন্তু যখন বাইরে বেরোই মনে হয় যে বাইরে কত সুন্দর হাওয়া, ঘরের মধ্যেই গরম। তো মেলার থেকে এসে এই যে বর আবার এইগুলো এনেছে না, তো এইগুলোর হচ্ছে হবে এখন চচ্চড়ি, তার সাথে রুটি। আমি খাই না, ওরা খাই, কিন্তু আমি রান্না তো করে দিতে পারি, তাই না? রান্না আমি করে দিই। তো এখানে সমস্ত মশলা সব কিছু রেডি। তো পেঁয়াজ ভেজে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি আমি। তো হোক আস্তে আস্তে। তো চলো ভিডিওটা আর বড় করবো না।